যে জায়গাটির কথা বলা হচ্ছে এটা হচ্ছে হিমছড়ি বাজারের 4 একর 80 শতক 1 নম্বর খাস খতিয়ানভুক্ত জায়গা এবং এটা বাংলা সরকারের পক্ষে ডেপুটি কমিশনার নামে রেকর্ডভুক্ত রয়েছে। এখন এই জায়গাটিতে আমাদের কাছে ইনফরমেশন ছিল এখানে এটা ছাড়াও বিভিন্ন জায়গায় অবৈধ স্থাপনার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি এসিল্যান্ড রেগুলার উচ্ছেদ অভিযান পরিচালনা করি। এটা আমাদের একটা রুটিন কার্যক্রমের অংশ, খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা। তো ঘটনার দিন দুপুরবেলা এই প্রাপ্ত তথ্য মতে ওখানে একটা পার্মানেন্ট স্ট্রাকচার এবং এটা সহ বেশ কিছু অবৈধ স্থাপনা তৈরি হচ্ছে। এই অবৈধ স্থাপনা তৈরি হচ্ছে এই তথ্যের ভিত্তিতে আমি ব্যাটালিয়ন আনসার সদস্য এবং আমার কানুঙ্গ তহসিলদার চেইনম্যান এবং ফুল প্রিপেয়ার্ড হয়ে আমার ফুল টিম নিয়ে ওখানে গিয়েছিলাম। যাওয়ার পরে আমি দেখতে পাই সেটা হচ্ছে এখানে একটা দ্বিতল পার্মানেন্ট স্ট্রাকচার নির্মিত হচ্ছে এবং কিছু ঝুপড়ি দোকান যেগুলা অবৈধভাবে নির্মিত হচ্ছে। আমি ঝুপড়ি দোকান সবাইকে সতর্ক করি এবং ওই যে পার্মানেন্ট স্ট্রাকচার নির্মিত হচ্ছে যেহেতু আমাদেরকে সবার জন্যই একই রকম ইউনিফাইড রাখা লাগে, সেজন্য পার্মানেন্ট স্ট্রাকচার যে নির্মিত করছে ওখানে আমি কিছু লেবার দেখতে পাই। ওদেরকে আমি জিজ্ঞেস করি যে এটা কীভাবে আপনারা নির্মাণ করছেন এবং আমরা প্রতীকী একটা উচ্ছেদ অভিযান করি, একটা করে আমরা তাদেরকে জিজ্ঞেস করি যে এটা আসলে আপনি কীভাবে করছেন, এটা তো খাস খতিয়ানের জায়গা। তার আগে আমরা জমিটা পরিমাপ করি এবং ওখানে স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন, বাজারের লোকজন ছিল, সবার সামনে আমি জমিটা পরিমাপ করি, এটা কনফার্ম করি সবার সামনে যে এটা অবশ্যই খাস খতিয়ানভুক্ত জায়গা। পরিমাপ করার পরে ওখানে আমরা জিজ্ঞেস করার পর ওনারা বললেন যে এখানে বন বিভাগ নাকি ওনাদের এটা করার পারমিশন দিয়েছে। আমি বললাম এটা তো কোনোভাবে দিতে পারেন না, যেহেতু খাস খতিয়ানভুক্ত জায়গা, এটাতে আমরা 3 দিন সময় দিই, তাদের সহ যত ঝুপড়ি দোকান আছে সবাইকে 3 দিন সময় দিই যে 3 দিনের মধ্যে আপনারা এই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে ফেলবেন এবং তাদেরকে বলি তাদের এই অবৈধ স্থাপনা যেটা করছেন এটা সরিয়ে ফেলবেন এবং বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আপনারা চাইলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা বলতে পারেন, আপনারা যদি পারমিশন পান তাহলে করবেন, আমার সমস্যা নেই। এর পরবর্তীতে আমরা এই বিষয়টা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুরাটা সময়ই ওয়াকিবহাল ছিলেন। এরপরে আমি যখন ওখান থেকে চলে আসি কক্সবাজার পর্যন্ত আসার পরে স্থানীয় যে জনপ্রতিনিধি এবং স্থানীয় লোকজন আবার আমাকে ফোন দিয়ে এবং আমার ইউনো স্যারকে জানান যে ওখানে ডিএফও মহোদয় এবং পুনরায় এটা নির্মিত হচ্ছে এবং ওনারাই ওখানে বলেছেন যে এটা পুনরায় নির্মাণ করার জন্য। তো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলি যে সেকেন্ড টাইম এটা যদি হয় তাহলে ওনারা আমাদের নির্দেশনা দেন যে ওখানে যে তুমি উচ্ছেদ অভিযান কন্টিনিউ করো, যেহেতু এইটা সরকারি নির্দেশনা ওনারা অমান্য করেছেন, ওনারা আবার স্থাপনা করলে এটা তো এসিল্যান্ড হিসাবে তোমার রেসপন্সিবিলিটি খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা। তারপর আমি ওখানে যখন গিয়েছি, যাওয়ার পরে ওখানে আমি যখন অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নিয়েছি তখন আমাকে অ্যাক্টিভলি বাধা দেওয়া হয়েছে। তো খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ এটা একটা রুটিন ওয়ার্ক এবং এটা এসিল্যান্ডের একটা কোর রেসপন্সিবিলিটি। এখানে বাধা দিলে আসলে আমরা একটু বাধা দিলে কাজ করাটা কঠিন হয়ে যায় এবং এটা একটা খুবই রং মেসেজ যায়। সেক্ষেত্রে আসলে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এই পরিস্থিতিতে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি যে এখানে বন বিভাগ থেকে বাধা দিয়ে আমাদের খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে বাধা দান করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছে এই বিষয়টা দেখবে, এটুকুই ঘটনা। এটা আসলে হতে পারে, কারণ খাস জমিতে যখন অবৈধ স্থাপনা উচ্ছেদ করি, আমি একজনকে দেখেছি যে ভিডিও করেছে, আমি জিজ্ঞেস করার পরে সে বলেছে সবাই করছে দেখে নাকি সে করেছে। তারপরেও এটা আসলে একটা পরিকল্পিত হতে পারে। দেখেন, খাস জমির যখন অবৈধ স্থাপনা উচ্ছেদ করি আমরা তো আসলে খুব বেশি এক্সেসিভ ফোর্স নিয়ে যাই না, আমাদের সাথে হয়তো কয়েকজন ব্যাটালিয়ন আনসার সদস্য থাকে এবং কয়েকজন পুলিশ সদস্য থাকে, মাঝে মাঝে আমরা সেনাবাহিনীর সাহায্য নিই যদি অনেক বড় অভিযান হয়, কিন্তু আসলে এক্সেসিভ ফোর্স থাকে না। কিন্তু এখানে কাজের ভলিউমটা আসলে অনেক বিশাল। তো এখানে আসলে খাস জমিতে যারা অবৈধ স্থাপনা করে তো তারা তো আসলে যখন সংক্ষুব্ধ হয় তা বিভিন্নভাবে স্যাবোটেজ করার চেষ্টা করে থাকতে পারে। তবে এই ধরনের স্যাবোটেজ করার চেষ্টা করে আসলে লাভ নেই। আমার যে আইনসঙ্গত কাজ এটা আমি করে যাব, এটা আইনসঙ্গত কাজ করে যাওয়ার বিষয়ে আমি অবিচল। স্থাপনাটি কী ছিল আসলে? স্থাপনাটি আসলে একটি কফি শপ ছিল। কফি শপ আমি যিনি নির্মাণ করছেন তার সাথে কথা বলে জানতে পারি যে এটা একটা কফি শপ ছিল, আর পরিপূর্ণভাবে বাণিজ্যিক স্থাপনা। এটাও আসলে তো খাস জমিতে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করার কোনো সুযোগ নাই অবৈধভাবে এটা, এবং তারা বলেছেন জেলা প্রশাসন থেকে বা কারো কোনো অনুমতি নেই, তারা নিজস্বভাবে করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুরো বিষয়টা তাদের অবগত আছে, আমরা অফিসিয়ালি তাদেরকে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সব সাইড বিবেচনা করে নিশ্চয়ই যৌক্তিক ডিসিশন দিবেন, তবে যৌক্তিক ডিসিশনটা এখনও এসে পৌঁছায়নি। আমরা সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে বলবেন আমরা পরবর্তীতে ব্যবস্থা